হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোলি কম্পিউটার। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ডেটা ফ্লো ইন কম্পিউটার নেটওয়ার্ক। এবার প্রিভিয়াস দিনের যেটা তোমার ডেটা কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক এর ভিডিও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং সেটার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আই বাটনেও লিঙ্ক যাচ্ছে, তোমরা চাইলে সেখান থেকে কি দেখে নিও। এবং আরেকটি ইনফরমেশান দেওয়া আছে, সেটা হলো নেটওয়ার্কিংয়ের, এটা আমার ডে নাম্বার 3 ভিডিও বেরোচ্ছে এবং এর আগে যে দুদিনের ভিডিও হয়েছে তাই টোটালটার আমি একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি কোলি কম্পিউটারের। দেখতে পাবে তোমরা সেখানে নেটওয়ার্কিংয়ের একটা প্লে লিস্ট তৈরি করা আছে, যেখানে যার আন্ডারে এই নেটওয়ার্কিং আলাদা যে কনসেপ্টটা পুরোটাকেই আমি রেখেছি এবং যেখান থেকে তোমরা ডিটেলসে ভিডিওগুলো পাবে। ওকে, সো চলো আজকে স্টার্ট করছি ডেটা ফ্লো। এবার ডেটা ফ্লো ইজ বেসড অন 3টে টার্মের ওপর নির্ভর করে। তারা হলো একটা সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স এবং একটা ফুল ডুপ্লেক্স। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমার সিমপ্লেক্স। সিমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো লেখাই আছে যে সিমপ্লেক্স মোড দ্য কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল অ্যাজ অন ওয়ান ওয়ে স্ট্রিট। এবারে ওয়ান ওয়ে স্ট্রিটের ক্ষেত্রে কি হয়, মানে আমরা শুধু হয় সেখান দিয়ে যাওয়া হয়, মানে ওয়ান ওয়ে থাকে না, অনেক সময় ট্রাফিকে দেখবে বলে যে ওয়ান ওয়ে মানে হয় তুমি সেখান দিয়ে যেতে পারবে, আদারওয়াইজ সেখান দিয়ে আসতে পারবে, মানে দুটো একসাথে হবে না। সেম প্রসিডিওর আমার এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কি হয়, ওয়ান ওয়ে স্ট্রিট, এটা বলাটার মানেটা হলো এটাই যে আমি যখন যেটা কমিউনিকেটটা হচ্ছে সেটা আইদার একটা দিকেই হবে, মানে জিনিসটা যদি তুমি আমি একটা এক্সাম্পল দিই সিম্পল, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো কিবোর্ডে কি হয়, আমরা কিন্তু কিবোর্ডটাকে বলা হয় ইনপুট ডিভাইস। এবার কেন ইনপুট ডিভাইস বলে, কারণ কিবোর্ড দিয়ে অনলি আমরা ইনপুটই দিতে পারি। আমি কোনো একটা কিবোর্ড ইনপুট দিচ্ছি, সেটা কোনো একটা জায়গাতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা পরের ব্যাপার, বাট আমি একটা ইনপুট দিলাম, তার মানে এটা সিম্পল কি হলো, একটা ইনপুট ডিভাইস, শুধু ইনপুটটাই কাজ করছে। মনিটরকে বলা হয় আউটপুট ডিভাইস, অনলি আউটপুটটাই কিন্তু আমি ওখান থেকে পাচ্ছি, বোথ কিন্তু নয় এটা। মানে দেখো কিবোর্ড দিয়ে যখন আমরা, যদি এটাকে তুমি সিম্পল একটা চিন্তা করো, যদি আমি একটা ড্র করি, এটা যদি দুটো প্রসেস যদি থাকে, তাহলে ডিরেকশানটা আমার একটা ডিরেকশানেই থাকবে, মানে যেটা সিমপ্লেক্সের ইউনিডিরেকশনাল ওয়ান ওয়ে স্ট্রিটের ক্ষেত্রে যেরকম সিম্পল লজিকটা ভাবো, কিবোর্ড বা মাউসে যেরকম হয় ঠিক সেই জিনিস, হয় ইনপুট দেবে না হলে আউটপুট, বোথ কিন্তু নয়। এটা হচ্ছে সিমপ্লেক্স। নাম্বার 2 হচ্ছে আমার কি হাফ ডুপ্লেক্স মানে হলো ইচ স্টেশন ক্যান বোথ ট্রান্সমিট অ্যান্ড রিসিভ বাট নট অ্যাট দ্য সেম টাইম। মানে আমি যখন যেটাকে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটা গিয়ে সেটা প্রসেসটা এন্ড হয়ে যাচ্ছে, তারপরে আবার সেই রেসপেক্ট থেকে আরেকটা আমার আউটপুটটা আমি পাচ্ছি। সিম্পলি একটা তোমরা চিন্তা করো এক্সাম্পল, ওয়াকি টকির ক্ষেত্রে কি হয়, যখন কেউ কথাটা বলছে ওয়াকি টকিতে, কথাটা বলে সে বলে দিল ওভার অ্যান্ড আউট, দেন তারপরে অন্য অপর প্রান্তে যে বসে আছে সে তখন সেখান থেকে তার রেসপন্সটা কিন্তু দেয়। অ্যাট এ টাইম মোবাইলের মতন কিন্তু কাজটা বা টেলিফোনের মতন কিন্তু কাজটা হয় না। জিনিসটা ছবিটা কীরকম হবে, যদি আমি এটাকে সেম অ্যাজ আরেকটা দুটো প্রসেস যদি থাকে, একটা এরকম প্রসেসে, একটা হচ্ছে এই প্রসেস, মানে একটা যাচ্ছে, কাজটা কমপ্লিট হলো, দেন তার রেসপন্সটা আমার এখানে আসছে। এটা কি, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কি, বোথ স্টেশন ক্যান ট্রান্সমিট অ্যান্ড রিসিভ সাইমালটেনিয়াসলি। মানে যখন আমার সিম্পল চিন্তা করো, আমরা যে মোবাইল বা টেলিফোনটা যেটা ইউজ করি বা মোবাইলটা ইউজ করছো, যখন তুমি ফোনে কথা বলছো তখন কি হচ্ছে, তুমি তোমার যার সাথে তুমি ফোনে কথা বলছো সেও কথা বলছে, তুমিও কথা বলছো অ্যাট এ টাইম, কিন্তু কথাটা চলছে। অ্যাট এ টাইম কথাটা চলছে মানে কি, এটা কিন্তু কি না, বোথ সাইড থেকে কিন্তু রেসপন্সটা আসছে। মানে জিনিসটা, ছবিটা যদি আমি আঁকি তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে, প্রসেসটা এরকম হবে, জাস্ট এই যে প্রসেস, এটা কি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। মানে জিনিসটা দেখো যে আমার দুই সাইডেই কিন্তু প্রসিডিওরটা হচ্ছে, এরকম ব্যাপারটা নয় যে একটা ওয়ান ওয়ে স্ট্রিট বা এরকম, বোথ। মানে যদি তুমি দেখো যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, এরা এদিক দিয়েও যাচ্ছে এদিক দিয়েও আসছে, একসাথে দুটো কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার বোথ, যেটাকে বলা হয় ডুপ্লেক্স। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। সো দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।